এই দেশ ৯২% মুসলমানদের দেশ আমরা বলি, ৯০% মুসলমানের দেশ বলি, কিন্তু আজকে দেখা যায় মানুষের মধ্যে এমন হয়ে গেছে যে দেশের মধ্যে তো ইসলামিক বিষয় নিয়ে কথা বলার কোনো দরকারই ছিল না। এটা বিনা দ্বিধা এই দেশে ইসলামটা এরকমভাবে প্রচার হইতো। কথা বলেন ঠিক না বেটি? দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহকে কি দেয়? গালি দেয়, তাহলে তাকে হত্যা করা। তারা কি করা? এবং আল্লাহ রসুলকেও যদি কেউ গালি দেয় তাহলে তাকে হত্যা করা জায়েজ আছে। হত্যা করে কি জায়েজ? তাকে হত্যা করে ফেলতে হবে। তা আমাদের এই ৯২-৯০% মুসলমানের দেশে থেকে আজকে আউল বাউল পাউল এই সমস্ত মানুষরা রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আর নেতৃস্থানীয় কিছু লোক এদেরকে সাপোর্ট দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব, ও মাধবদীর মানুষ, আপনারা সচেতন থাকবেন। যারা হারাম জিনিসটাকে হালাল বলে চালাতে চায় এদেরকে কখনো ক্ষমতার মসনদে বসাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেরকে আমরা কখনোই ক্ষমতার মসনদে বসতে দিব না ইনশাআল্লাহ। কারণ এটা মুসলমানদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের মধ্যে হারাম কিছু হবে না। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, এদেরকে আমরা কখনোই সাপোর্ট দিব না। আমাদের যদি তৌফিক হয় আমরা এদেরকে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ৭ স্তরে সাজাইছেন। আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীতে চলবে আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক না বেটি? এই দেশের মধ্যে কার হুকুম চলবে? এটা কার দেশ? শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এখানে কোনো বিধর্মীদের কথা চলবে না। কথা বলেন ঠিক না বেটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, বনি ইসরাইলের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। কয় দলে? ৭৩, ৭২ দলে বিভক্ত হয়েছিল বনি ইসরাইলের দল। আল্লাহ রসুল বললেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে একটা দল থাকবে সঠিক। সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এরা কি কাফের বেঈমান সব মিলাই হবে? রসুল বললেন, না, মুসলমানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? মুসলমানদের মধ্য থেকে। আজকে যারা ইসলাম নিয়ে কথা বলে অধিকাংশই দেখবেন এরা মুসলমানদের মধ্যেই। এরা ওই যে রসুল বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, আর এরকম জুব্বা লাগাইয়া টুপি লাগাইয়া বড় হুজুর সাজ্জা যদি কথা বলে তাহলে এই কথা নেওয়া যাবে না। কথাটা সঠিক কিনা এটা আপনি আমার বুঝতে হবে। কুরআন হাদিসের মধ্যে আছে কিনা এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি কুরআন হাদিসের মধ্যে থাকে তাহলেই আমরা নিব, কুরআন হাদিসের মধ্যে যদি না থাকে তাহলে আমরা কখনোই কথা নিব না। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যেন ঈমান হারা হইয়া না মৃত্যুবরণ করি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি সকল গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু নিঃসন্দেহে যদি তোমরা শিরিক করে থাকো, শিরিকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করব। কারণ একটা মানুষকে পরীক্ষার মাধ্যমে যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে আপনি বেশি বেশি পরীক্ষা করবেন, পরীক্ষার মাধ্যমে তার হাকিকি ভালোবাসা এটা বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ও মানুষদেরকে পরীক্ষা করেন। আমাদের নবী সহ লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একভাবে পরীক্ষা করেছেন। যেই সমস্ত নবীরা বেশি বেশি পরীক্ষা দিয়েছেন এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। আপনি আমার নবীও কিন্তু কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালামদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার জীবদ্দশা উনি কিন্তু কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার কারণে, পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, যার কারণে আমরা এক বাকি ইব্রাহিম নবীর নাম শুনলেই মনে হয় যে নবীটা আমাদের খুব পছন্দ, নবীটা আমাদের খুব কাছের। কথা বলেন ঠিক না বেটি? যে মনে হয় যে আমাদের খুব পরিচিত একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ তার জীবনের ইতিহাস যদি আপনারা তালাশ করেন, উনি এমন একজন বাপের ঘরে জন্মগ্রহণ করেছেন। উনি একজন এমন বাপের সন্তান যে উনার নিজের আপন বাবা এরকমভাবে মূর্তি বানাইতেন। উনার ঘরে আল্লাহ তাআলা উনাকে জন্ম দিয়েছেন।
কিন্তু আল্লাহ তাআলা তার বুদ্ধিটা এমনভাবে কাজে লাগাইছেন, উনি নিজ থেকে এমনভাবে আল্লাহকে চিনার জন্য এমনভাবে চেষ্টা করেছেন, চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন। উনি যখন ওনার বাবাকে দেখতো মূর্তি বানাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি চিন্তা করলেন আমার বাবাকে দেখলাম মূর্তি বানাই, মাটি দিয়ে কাদা দিয়ে কাঠ দিয়ে মূর্তি বানাইতেছে, এটা কি আবার উপাসনা করতেছে? যে জিনিস নিজে বানাই নিজে আবার ভেঙে ফেলে দেয়, এটা কখনো প্রভু হইতে পারে না, এটা কখনোই প্রভু হইতে পারে না। উনি চিন্তা করলেন যে সকালবেলা যখন সূর্য উঠে, এই সূর্য যখন উঠতে থাকে বিশাল আলো দিয়ে, উনি চিন্তা করলেন এটাই মনে হয় আমাদের প্রভু। কিন্তু যখন সূর্যটা সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, তিনি ভাবলেন যে এই জিনিস সকালবেলা উঠে আবার বিকালে অস্তমিত হয়ে যায়, এটা আমার প্রভু হইতে পারে না। রাত্রের বেলা যখন চন্দ্র উঠল, উনি ভাবতে লাগলেন মনে চন্দ্রই এটা মনে আমার প্রভু, কিন্তু এটাও যখন দিনের বেলা থাকে না, উনি ভেবে নিলেন তাহলে এটাও আমার প্রভু হতে পারে না। এমনভাবে উনি তালাশ করতে লাগলেন, বিশাল লম্বা ঘটনা। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন বুদ্ধি দিয়েছিলেন, দেওয়ার কারণে ওনাকে অনেক পরীক্ষা করা হয়েছে। লাস্ট পর্যন্ত নিজের আপন বাবা পর্যন্ত বিরোধিতা করেছে, দেশের মানুষ বিরোধিতা করেছে, সমাজের মানুষ বিরোধিতা করেছে, রাষ্ট্রীয় প্রধান দেশের সরকার পর্যন্ত বিরোধিতা করেছে। কিন্তু উনি কাকে বিশ্বাস করতেন? সবাই বলেন, কাকে বিশ্বাস করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন। আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর পরিচয় লাভ করার কারণে শেষ পর্যন্ত উনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, ওগো ইব্রাহিম নবী, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, এর মধ্যে কোন সময়টা আপনার আনন্দর ছিল? ইব্রাহিম নবী উত্তর দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি যতদিন আগুনের মধ্যে ছিলাম, আমাকে যেই কয়দিন আগুনের মধ্যে রাখা হয়েছিল, এই কয়দিনে আমি সবচাইতে বেশি আনন্দ ছিলাম। দুনিয়ার জগতে যারা বেশি কষ্ট করবে আখিরাতের বিষয় নিয়া, দ্বীনি বিষয় নিয়া, এরা একটা সময় এমন শান্তি লাভ করবে যেটা কল্পনাও করা যায় না। এত পরীক্ষা দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা কাজ করাইছেন, যেই কাজটা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্তই চলতে থাকবে। পরীক্ষাটাও ছিল কঠিন, পুরস্কারটাও ছিল তার চাইতে বড় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, তোমরা যত পরীক্ষা দিবা, আমার কথা যত মেনে চলবা, তোমাদের পুরস্কারটা তার থেকে আমি তোমাদেরকে 10 গুণ বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দিছে? এত কঠিন পরীক্ষা দেওয়ার কারণে 90 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, এই সন্তানটা দিয়েছে, এই সন্তানটাকেও বলা হয়েছে কুরবানি করো। উনি নির্দ্বিধায় চলে গেলেন। এই কুরবানির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আর উনার ছেলে ইসমাইলের মাধ্যমে এই যে আজকে আমাদের সম্পদ হইলে যে আমরা হজ করতে যাই, এই কাবা ঘরটা উনার মাধ্যমে নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন যে উনাকে বলা হয়েছে যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মাধ্যমে কাবা ঘরটা আল্লাহ তাআলা এই কাজটা নিয়েছেন। এখন পৃথিবীতে যত মানুষ আসবে, যাদের সামর্থ্য হবে, প্রত্যেকটা মানুষের ওই বাইতুল্লাহ শরীফ যায় তওয়াফ করা, এটা ফরজ করে একটা বিধান করে দিয়েছেন। চিন্তা করতে পারছেন কত বড়? আমি এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আপনি আমাকেও সম্বোধন করে পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকেও কয়েকটা বিষয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি ভয় দেখাইয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে অনেক সময় ফসল দিয়ে অনেক কিছু দিব, তোমাদের সম্পদের মধ্যে অনেক বরকত দান করব, জমি জামার মধ্যে অনেক ফসল হবে। একটা সময় এমন হবে তোমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, ধান কাটার সময় হবে, কিন্তু এমন একটা কীট এই ধানের মধ্যে লাগবে, লাগার কারণে পুরা ধানটাই নষ্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে সুস্থ দিব, আমি তোমাদেরকে অসুস্থতা করব, আমি তোমাদেরকে বিশাল বাদশাহী দান করব, আমি তোমাদেরকে অপমান দান করব, আমি তোমাদেরকে এরকমভাবে লাঞ্ছিত করব, আবার মর্যাদাও দিব। এই সব কিছুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলেই তোমরা হবে সফল কাম। তাহলে তোমরা কি হবে? সফল কাম হয়ে যাবে। সফল কাম হইতে গেলে আপনি আমার 2টা জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 2টা জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। একটা হইলো নামাজ, আর একটা হইলো সবর। এই 2টা জিনিসের মধ্যে ধৈর্য ধরতে হবে।
আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সকল পাপের মূল। দুনিয়ার মোহাব্বত কি ভাই? সকল পাপের মূল। একটা জিনিসের মূল থাকে বা একটা গাছের গুড়া থাকে, এই গুড়াটা হইল মূল। তো দুনিয়ার মোহাব্বত হইল সকল পাপের মূল। কিন্তু আজকের দিনে দেখা যায় আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি, বরং মুসলমান দাবি করি, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে শান্তি তালাশ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। ইমানদারদের জন্য দুনিয়াটা কি ভাই? জেলখানা। আচ্ছা বলেন তো, জেলখানা কি শান্তির জায়গা? জেলখানা কিন্তু শান্তির জায়গা না, জেলখানা হইল কষ্টের জায়গা। এখানে কেউ কি করতে পারে না? শান্তি করতে পারে না। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, বড় মুসলমান দাবি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর আমরা মুমিনরা এই দুনিয়াতেই তালাশ করি শান্তি। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দুনিয়া কাউকে থাকার জায়গা দেয় নাই, আপনি আমাকেও কিন্তু থাকার জায়গা দিবে না। এখান থেকে আপনি আমি চাই অথবা না চাই, চাই ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, ধনী হই চাই গরিব হই, বড় লোক হই আর নিম্ন শ্রেণীর হই, এই দুনিয়া থেকে ঠিকই আপনি আমার বিদায় নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? শুধু সময়ের অপেক্ষা। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। এমনকি আপনি আমার নবী, এত মর্যাদা, আল্লাহর পরে জিনার সম্মান, জিনাকে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু উনিও একটা সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উনি বলছেন, তোমরা মরণশীল, আমিও মরণশীল, সবাই মৃত্যুবরণ করবে। দুনিয়াতে যত প্রাণদার বস্তু আসবে সবারই মৃত্যুবরণ করতে হবে। অবশ্যই অবশ্যই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি উভয় থাকতে পারবো না। অতএব আমি আশপাশ মানুষদেরকে আহ্বান করব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, কালকে এই দিন পাইবেন কিন্তু এমন পরিবেশ পাইবেন না। এই পরিবেশের মাধ্যমে মানুষ পরিবর্তন হতে পারে। কোনো আলেমের একটা কথার বিনিময়ে আপনি আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে কি পারে না? কথা বলেন। আমি আপনাদের সম্মুখে যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, কয়রাতখানার মতো। এখানে তোমরা শান্তি তালাশ করিও না। দুনিয়াতে যত শান্তি বেঈমান কাফেরদেরকে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আখিরাতে এদের ব্যাপারে কোনো কিছুই নাই। আর মুমিনদেরকে যত কষ্ট এই পৃথিবীতে দিবেন, আখিরাতে এদের জন্য কোনো কষ্ট নাই। তবে আল্লাহ শর্ত লাগাইয়া দিছেন। কি লাগাইয়া দিছেন? শর্ত লাগাইয়া দিছেন। শর্তটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাধ্যমে ইসলামটাকে পরিপূর্ণ বিজয় করে দিয়েছেন। উনার মাধ্যমে ইসলামটাকে আপনি আমার সম্মুখে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আপনি আমার মেধার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছেন। একটা হইল আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাম, আর একটা হইল আল্লাহর পক্ষ থেকে কিতাব। কয়টা জিনিস দিয়েছেন ভাই? দুইটা জিনিস দিয়েছেন। একটা হইল আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাম, আর একটা হইল আল্লাহর পক্ষ থেকে কুরআন। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আপনি আমার সম্মুখে রেখে দিয়েছেন। এর মধ্য থেকে আপনি আমার বাছাই করে নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু ওনার জীবন আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর তাআলার দেওয়া কিতাব আপনি আমার সম্মুখে আছে। এখন আপনি আমি যদি এখান থেকে তালাশ করে করে নিজের পরিবর্তন না করি, তাহলে কিন্তু এটা আমার দোষ, এটা আল্লাহর কিন্তু কোনো দোষের নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা সকল প্রশ্নের উত্তর দিয়েছেন, সকল প্রশ্ন করেছেন। এখন আপনি আমার মেধার উপর ছেড়ে দিয়েছেন। যদি নিজের মেধাকে কাজে লাগাতে পারি, বড় আফসোসের বিষয় হলো দুনিয়ার জগতের আজকে সব কিছুই আমরা বুঝি, কিন্তু আখিরাতের বেলায় আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলি, তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া মানুষকে যে কত দূরে নিতেছে। আজকে মায়ার বন্ধনের কারণে, সন্তানাদির বন্ধনের কারণে দুনিয়ার মায়ায় পড়ে আমরা যত গুনাহ করতেছি। আমাদের যৌবনকালে এই দুনিয়া কেড়ে নিছে, আমাদের বার্ধক্যের কাল কেড়ে নিতেছে। আস্তে আস্তে পুরা জিন্দিগিটা এই দুনিয়া আপনি আমার কেড়ে নিতেছে, কিন্তু ধোঁকার মাধ্যমে আমরা এটা বুঝতেছি না। দুনিয়াটা আপনি আমাকে ধোঁকা দিয়া সব কিছুই কেড়ে নিতেছে, এটা আমরা বুঝতেছি না। আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাম
উনি একজন সফর সঙ্গী নিয়ে বাড়ি থেকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর ওনার এরকমভাবে খাবারের পিপাসা হলো। ওনার সাথে ছিল 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি ছিল। এই 3টা রুটি আর সফর সঙ্গী নিয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ওনার পেটের মধ্যে একটু ক্ষুধার আবির্ভাব হলো। ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে একটা রুটি দিলেন আর নিজেও একটা রুটি খাইলেন। দুইজনে 2টা রুটি খাওয়ার পর পানির পিপাসা হলো। নদীর মধ্যে গেলেন ঈসা আলাইহিস সালাম পানি খাওয়ার জন্য। ওখান থেকে পানি খেয়ে নিজের গন্তব্যের মধ্যে আসলেন, নিজের জায়গাতে আসলেন। আয়েশা এরকমভাবে ব্যাগের মধ্যে যে অবশিষ্ট একটা রুটি রাখছিলেন, এই রুটিটা দেখে নান নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে বলল, ভাই এখানে আরেকটা রুটি ছিল, এই রুটিটা কি তুমি দেখছো কিনা? ওই লোক বলতেছে যে না, আমি দেখি নাই। ঈসা আলাইহিস সালাম লোকটাকে সাথে নিয়ে রওনা হলেন, যাইতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর তাদের আরেকটু খিদার ভাব হলো। একটি গাছের নিচে বসলেন। বসিয়া দেখেন একটা হরিণার সাথে 2টা বাচ্চা ঘাস খাইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হরিণের বাচ্চাকে ডাক দিলেন, এদিকে আসো। হরিণের বাচ্চা আসলো। আসার পর ঈসা আলাইহিস সালাম এটাকে ধরে জবাই করে ভুনা করে 2জনে মিলে খেয়ে ফেললেন। এটার মধ্যে যে অবশিষ্ট ছিল ওটা থেকে আল্লাহ তাআলা আবার আরেকটা জীবিত হরিণের বাচ্চা বের করে আবার পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হরিণের বাচ্চাটাকে জীবিত করে দিলেন। তখন ঈসা আলাইহিস সালাম সাথে যেই লোকটা ছিল তাকে বলল, ও ভাই, তুমি এই যে দৃশ্যটা দেখলা, আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে এই হরিণের বাচ্চা থেকে খাবার খাওয়াইলো, আবার এই মৃত হরিণটা থেকে যাবার জীবিত করে পাঠাইয়া দিল। এই যে ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, এই আল্লাহ তাআলার এই ঘটনা থেকে তোমাকে আমাকে যে আল্লাহ তাআলা খাবার খাওয়াইছেন, এটার শপথ করে তোমাকে বলি, তুমি কি দেখছো কিনা যে আগে যে রুটিটা খেয়েছে রুটিটা কি হয়েছে? ওই লোক বলল, আমি জানি না। আবার সামনে চলতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর দেখলেন পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে। পাহাড় থেকে ঝর্ণা পড়ে বিশাল পানি হয়েছে, নদীর মতন হয়ে গেছে। টাইট পের হবে, পার হওয়ার জন্য উনি নৌকা কিছুই পাইতেছে না। তখন ঈসা আলাইহিস সালাম লোকটাকে সাথে ধরে আবার নদী পের হলো। নদী পার হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন, ভাই এই ঘটনা যে ঘটিয়েছে তার কসম দিয়ে তোমাকে বলি, তুমি কি ওই রুটিটা যে কি হয়েছে দেখছো কিনা? ওই লোক আবার বলে যে না, আমি দেখছি না। আমি কি করছি না? দেখছি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিক হাঁটলেন। নবী আলাইহিস সালামরা কিছু বুঝে কি বুঝে না? নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন। নবীদের মতো যেই জামানার যেই নবী থাকে, ওই নবীর সবচাইতে বেশি জ্ঞান থাকে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম ঠিকই বুঝছে, কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া তো কিছু বলতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চললেন। সামনে একটা বিশাল জঙ্গল পেলেন। ওই জঙ্গলার পাশে গিয়েই বিশাল বালুর স্তূপ করলেন। বালুর স্তূপ করিয়া এই বালুটাকে আল্লাহর হুকুমে এরকমভাবে বললেন, তুমি স্বর্ণ হয়ে যাও। কি হয়ে যাও? তুমি স্বর্ণ হয়ে যাও। বিশাল বালুর স্তূপটা স্বর্ণে পরিণত হলো। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল বালুর স্তূপটাকে 3 ভাগে বিভক্ত করলেন। 3 ভাগে বিভক্ত করিয়া বললেন ওই লোককে যে, ও ভাই, 1 ভাগ হলো আমার, আর 1 ভাগ হলো তোমার। অবশিষ্ট যে ভাগটা আছে ওইটা হলো যে রুটিটা নিয়েছে তার। যে রুটি নিয়েছে তার। তখন ওই লোক বলতেছে, আরে রুটি তো আমি খাইছি। রুটি কে খাইছে? আমি খাইছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে ভাই, রুটি যদি তুমি খেয়ে থাকো তাহলে আমার ভাগও তুমি নাও, তোমার ভাগও তুমি নাও। অবশিষ্টতেও যে তুমি রুটি খেয়েছো সেই ভাগও তুমি নাও। 3 ভাগেই তুমি রাখো, কিন্তু আমার সাথে আর সামনে চলতে পারবা না, তুমি এখানে থেকে যাও। ঈসা আলাইহিস সালাম তাকে ছেড়ে সামনের দিক রওনা হলেন। ঈসা আলাইহিস সালাম তাকে ছেড়ে দিলেন। উনি উনার কাজে সামনে চলে গেলেন। ঘটনাক্রমে উনি পিছনের দিকে আবার আসলেন। আল্লাহর ফজল করমে কি ঘটনা দেখেন ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে এই ঘটনাটা বলতেছি, একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। আমি যে বলছি, দুনিয়া মানুষকে দূরে সরায়া দেয় আল্লাহ থেকে, দুনিয়া মানুষকে জাহান্নামে নিয়ে নেয়, দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। দুনিয়া যে মানুষের সকল গুনাহের মূল, এটা বোঝানোর জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর আবার 2টা লোক সামনের দিকে আসলো। আয়েশা দেখতেছে বিশাল স্বর্ণের স্তূপ। তাকে প্রশ্ন করলো যে, ভাই এই সব স্বর্ণগুলি কার? সে বলল, স্বর্ণগুলি আমার। তখন 2 লোক তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলো।
বলল তোকে মেরে আমরা এই বিশাল স্বর্ণ নিয়ে যাব। তখন ওই লোক বলতেছে যে স্বর্ণ নিয়ে তোমরা যদি আমার সাথে বাকবিতণ্ড করো, মারামারি করো, লড়াই করো, তাহলে দুইজনেরই মরার ভয় আছে কি নাই? লড়াই করলে হয় তুমি মরবা, না হলে আমি মরবো। তো মরার দরকার নাই, এক কাজ করো, 3টা ভাগ করো, তোমরা দুইজনে 2টা ভাগ নাও, আমি একটা ভাগ নিয়ে নিই। কথা বুঝতে পারছেন? এই কথা বলার পর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করি। তখন ওই লোক বুদ্ধি করে বলল তাহলে একটা কাজ করো, একজন তোমাদের মধ্য থেকে বাজারে পাঠাও, ক্ষুধা তো লাগছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আসুক, 3 জনে মিলে খানাটা খাই, খাওয়ার পর ভাগ করব। খাওয়ার পর কি করব? ভাগ করব। তখন ওই লোক এই কথা বলার পরে এই 2 জনের মধ্য থেকে একজনটা বাজারে পাঠাইছে খাবার আনার জন্য, আর 2 জন এখানে। এখন একজন যখন বাজারে গেছে, 2 জনে পরামর্শ করতেছে যে ভাই, সে যদি আসলে তো তাকেও ভাগ দিতে হবে, তাহলে একটা কাজ করি, এই লোক যখন আসবো 2 জনে মিলে তাকে হত্যা করে ফেলবো, তাহলে স্বর্ণের ভাগ হবে কয়টা? 2টা। তাহলে তুমি আর আমি নিয়ে নিব। আর ওই দিক দিয়ে যে বাজারে গেছে সে চিন্তা করতেছে যে আরে বিশাল স্বর্ণ, আমি যদি এগুলি নিয়ে নিই সারা জীবন আমার চলে যাবে, তাহলে একটা কাজ করি, খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যাই, তাহলে এই 2 জন কি করব? মারা যাইব, আমি সব স্বর্ণ নিয়ে নিব। চিন্তাটা করছে কি দেখছেন নি? এরপর কি করলো? ওই লোকের চিন্তা হলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিবে, আর তাদের 2 জনের চিন্তা হলো ওই লোক আসার সাথে সাথে তাকে হত্যা করব। যেই ভাবনা সেই কাজ। ওই লোক খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসছে, আর তারাও লাঠি সুটা নিয়ে বসে আছে। যখন ওই লোক আসার সাথে সাথে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করছে। তারা কি করছে? হত্যা করছে। হত্যা কইরা এরকম ভাবে ওই লোকেও খাবারের মধ্যে বিষ মিশাইছে, তারাই হত্যা কইরা তারাও খাবার খাইছে। ওই লোকেও শেষ, তারাও শেষ। ওই লোকেও শেষ, তারাও শেষ। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে আবার আসলেন। আয়েশা দেখেন বিশাল স্বর্ণের পাশে এক একটা লাশ এক এক কানে পড়ে রয়েছে, এক একটা লাশ এক এক কানে পড়ে আছে। স্বর্ণেরও কোনো খবর নাই, তাদেরও কোনো খবর নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশের পাশের দিকে তাকায়া বললেন, আফসোস, আফসোস তোমাদের জন্য, আফসোস। আজকে সম্পদের লোভের কারণে তোমরা 3 জনের ওই প্রাণ গেল। 3 জনের কি গেল? আমি আপনাদেরকে আহ্বান করব, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, আজকে যাদের জন্য সুদ খাইতেছো, আজকে যাদের জন্য ঘুষ খাইতেছো, যাদের জন্য হারাম কাজ করতেছো, আল্লাহ তাআলা আপনার আমার উপর যে বিধান দিয়েছিল, ফরজ দিয়েছিল, ঈমান আমার পাওয়ার পরে সর্বপ্রথম আপনি আমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, আপনি আমার প্রত্যেকের নিজের হিসাবগুলি নিজের দেওয়া লাগবে। আপনি আমার নিজের হিসাব অন্য কেউ দিবে না। ওই দিন আপনি আমার জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, কত ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে কত গুনাহ হয়েছে, এই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কয়দিন রোজা ছেড়েছি, কোন সময় সুদ খেয়েছি, হারাম খেয়েছি, গুনাহ করেছি, এটার জন্য আল্লাহ আপনি যার জন্য করেছেন তাকে হিসাব নেবে না। আপনার নিজেরই হিসাব দিতে হবে, আমার নিজেরই হিসাব দিতে হবে। আমার হিসাবটা কিন্তু অন্য কেউ দিবে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, কার জন্য সুদ খাইতেছেন, কার জন্য ঘুষ খাইতেছেন, কার জন্য হারাম করতেছেন, কিসের জন্য নামাজ ছাড়তেছেন, একটু ভাবার দরকার। এই দুনিয়া কিন্তু কাউকে থাকতে দেন নাই, আপনি আমারেও কাউকে থাকতে দিবে না। ও ভাই, দুনিয়াতে গরু ছাগলেও খায়, জানোয়ারগুলিও খায়, জানোয়ারগুলিও ঘুমায়, আমরাও কিন্তু ঘুমাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে সবচাইতে শ্রেষ্ঠ অবয়ব দিয়া, শ্রেষ্ঠ আকৃতি দিয়া, সুন্দর আকৃতি দিয়া বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, সকল মাখলুক থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল মাখলুক থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে সম্মানিত করেছেন। আপনি আমার সম্মান কিন্তু অনেক বিশাল, কিন্তু সম্মানটা এই দুনিয়া থেকেই কামায়া যাইতে হবে। সকল মাখলুক সৃষ্টি করেছেন আপনি আমার খেদমতের জন্য, আর আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। এই নামাজটা হলো আপনি আমার উপর ফরজ। নামাজ পড়া কি ফরজ। এখন লম্বা সূরা ওয়াজ শুনতে আমরা বড় মানুষ, কার কণ্ঠটা বেশি সুন্দর, কার কথার আওয়াজ বেশি মধুর, এই কথাগুলি শুনি, কিন্তু আমলের নিয়তে নেক আমল করার উদ্দেশ্যে যে একটা আমল করব, একটা নেক আমল করব, একটা গুনাহ ছাড়বো, এটার নিয়তেও আজকে ওয়াজ শুনি না। আজকে বিশাল মাহফিলের আয়োজন এখানে করেছেন, আমরা বিভিন্ন মানুষদের থেকে, বিভিন্ন আলেম ওলামা থেকে ওয়াজ শুনবো,
কিন্তু আমলের নিয়ত যদি না থাকে, গুনাহ ছাড়ার নিয়ত যদি না থাকে, তাহলে এত বিশাল আয়োজন ব্যর্থ ছাড়ার কিছুই নয়। কথা বলেন ঠিক না বেটি? ঈমান আনার পরে আমি যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম আপনি আমার কাজ হলো বালেগ পুরুষ মহিলা সবার উপরেই নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। নারীরা ইসলামের দিকে অনেক আগায় ছিল, কিন্তু কালের পরিবর্তনে আজকে দেখা যায়, যেহেতু পাশে মা বোনরা আছে, ওদের ব্যাপারেও কিছু বলতে হয়। আজকে কালের পরিবর্তনে এমন অবস্থা হয়েছে যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তখন একটা ঘটনা উনি দেখে আসছে। জাহান্নামের যখন দিকে তাকাইছেন, জাহান্নামের দিক তাকায় দেখেন জাহান্নামের মধ্যে অধিকাংশ হলো মহিলা। অধিকাংশ কে? মহিলা। অথচ ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছিল এই মুসলমান মহিলারা। ইসলামটা সর্বপ্রথম গ্রহণ করেছেন মহিলাদের মধ্য থেকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের একজন স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছেন, সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছেন, সব দিক দিয়ে সম্মানিত করেছেন, সব দিক দিয়ে রসুলের পাশে ছিলেন। রসুলের সর্বপ্রথম কাছের স্ত্রী, কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে যত সম্মান দিয়েছেন, একটি আয়াত যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন? রসুলের সবচাইতে কাছের মানুষ ছিল। রসুল যখন মায়ের পেটে ছিলেন, তখনই উনার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জন্মের কিছুদিন পরে উনার মাতাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উনি দাদার কাছে লালিত পালিত হতো। দাদাও ইন্তেকাল করেছেন। দাদার মৃত্যুবরণ করার পরে চাচা ছিলেন, চাচা লালন পালন করত। কিছুদিন পর যখন চাচাও মৃত্যুবরণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নবুয়ত পাইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বললেন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার মধ্যে যখন ইসলামের প্রচার প্রসার শুরু করলেন, তখন সকল মানুষগুলি উনার বিরোধিতা শুরু করে দিল। সঠিক কথা যখন বলে, সবাই কি করে দেখবেন তার বিরোধিতা করে। সেরকম ভাবে সঠিক কথা বলার পর যখন উনার বিরোধিতা করতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পাশে ছিলেন, দুঃখের সময় ছিলেন, সব সময় পাশে ছিলেন। একটা সময় এমন ছিল, উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভারাক্রান্ত হয়ে গেলেন, উনার মনের মধ্যে খুব কষ্ট। তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। কি সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহেই তারা নাম নিশানাহীন হয়ে যাবে। কারা? কিছু সংখ্যক মানুষ আছিল যারা কাফের, বেঈমান, আবু জাহিল্লা, বড় বড় কাফের যারা ছিল, রসুলকে আফতার বলে গালি দিত। আটখুরা, আফতার শব্দের অর্থ আটখুরা মানে নিঃসন্তান বলে গালি দিত। কিন্তু আল্লাহ তাআলা রসুলকে সন্তান দিছে কি দেয় নাই? সন্তান দিছে কি দেয় নাই? দিছে। কিন্তু তারা রসুলকে এভাবে গালি দিছে, কিন্তু আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, ও রসুল আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার নাম মানুষ সম্মানের সাথে নিবে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যারা আপনাকে নিয়া এরকমভাবে নিঃসন্তান বলে আজকে গালি দিতেছে, এদের নাম নিশানায় পৃথিবীতে থাকবে না। আজকে বলেন তো, বড় বড় কাফের যারা আছিল এদের নাম কেউ নেয়? নিলেও এদেরকে ঘৃণার চোখে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রসুলের নাম ঠিকই সম্মানের সাথে নেয়, কিয়ামত পর্যন্ত নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে যা কিছু হয় না হয়, আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ কি করবেন না? কখনোই ক্ষমা করবেন না, যেন আপনি আমার দ্বারা কখনো শিরিকের গুনাহ না হয়ে যায়। দেখেন, আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যদি মন থেকে তাওবাতান নাসুহা করতে পারি, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। তা আমি আহ্বান করব, যাতে যদি আমার কল্যাও চলে যায়, যদি আমার এমন অবস্থা হয় যে মৃত্যুবরণ করতে হবে, আগুনে জ্বলতে হবে, শুলিতে চড়তে হবে, তাহলেও মাথা দিয়ে দিব, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে হালালভাবে চলে যেন ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।